180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি পার ঘন্টা বেগে গেলে 5 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? আমরা এই সূত্র কি জানি? এ সমান সমান ভিটি। এ সমান কি দূরত্ব, দূরত্ব কত মিটার আছে? 180 মিটার। 180 সমান সমান ভি। ভি এখানে কি আছে? একটা ট্রেন যাচ্ছে আর উল্টো দিকে আর একজন, বিপরীত দিকে একজন লোক হেঁটে যাচ্ছে। তাহলে দুটো বেগ আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, আপেক্ষিক বেগ। তাহলে কত হবে? 67 প্লাস 5। এই বেগগুলো কিসে আছে? কিমি পার ঘন্টাতে আছে। কিমি পার ঘন্টাতে থাকার কারণে কি করতে হবে? 5/18 গুণ করতে হবে, ইন্টু টি বার করতে হবে। কত হচ্ছে? 180 সমান সমান 67 আর 5 যোগ করলে কত হবে? 72 ইন্টু 5/18 ইন্টু টি। 18 ঘরে নামতে পড়লে 18 4 18 72, 4 18 72। কত হচ্ছে? 180 সমান সমান এখানে 4 আর 5 উপরে আছে, নিচে ভাগে চলে আসবে, 4 গুণ 5 সমান সমান টি। 4 ঘরে নামতে পারি 4 4 16, 4 5 20, 5 ঘরে নামতে পারি 5 9 45। অর্থাৎ টি সমান সমান 9 সেকেন্ড। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল। একজন ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা সূত্রে কি শিখেছি? এস সমান সমান ভিটি। এস এর মান দেওয়া নেই, এস এর মানটা বার করতে বলেছে। ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য এস এর মান বার করতে হবে। সমান সমান ভি। এবার কি হবে? ট্রেনটা যেদিকে যাচ্ছে লোকটা সেদিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কি করতে হবে? দুটোর বিয়োগ করতে হবে। 40 বিয়োগ 25 ইন্টু, এখানে এগুলো কিসে আছে? বেগগুলো কিমি পার ঘন্টাতে আছে। কিমি পার ঘন্টাতে থাকার কারণে বেগগুলোকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করি মিটার পার সেকেন্ডে আনতে হবে, ইন্টু কত সেকেন্ড টাইম বলেছে? 48 সেকেন্ড। তাহলে এর সমান সমান কত হবে? 40 থেকে 25 বাদ যাবে, 40 থেকে 25 বাদ গেলে কত হবে? 15 ইন্টু 5/18 ইন্টু 48। 3 ঘরে নামতে পড়লে 3 6 18, 3 ঘরে নামতে পড়লে 3 5 15, 6 ঘরে নামতে পড়লে 6 8 48। তাহলে কথা হচ্ছে 5 5 25, 8 25 200 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 40 কিমি পার ঘন্টা ও 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিট অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দুটো ট্রেন আছে, তারা একই দিকে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? আপেক্ষিক বেগ নিতে হবে। দুটো ট্রেন যদি একই দিকে যায়, আপেক্ষিক বেগ মানে কি? বিয়োগ করতে হবে। আমরা সূত্রে কি শিখেছি? এস সমান সমান ভিটি। এস মানে কি? দুটো ট্রেন যখন পার হবে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে। একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 125। তাহলে লিখলাম 125 প্লাস আরেকটা দৈর্ঘ্য তো দেয় না, সেটা এস ওয়ান সমান সমান ভি। কি করতে হবে? দুটো ট্রেনের ভি বিয়োগ করতে হবে। একটা 40 আছে আর একটা 22, তাহলে 40 মাইনাস 22 ইন্টু, এগুলো কিমি পার ঘন্টাতে আছে, কিমি পার ঘন্টাতে থাকার কারণে কি করতে হবে? 5/18 গুণ করতে হবে, ইন্টু টাইম, টি এর মান কত? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, সেকেন্ডে বসাতে হবে। তাহলে কথা হচ্ছে 125 প্লাস এস ওয়ান সমান সমান 40 থেকে 22 বিয়োগ করলে হয় 18 ইন্টু 5/18 ইন্টু 60। এখানকার 18 18 কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত? 125 প্লাস এস ওয়ান সমান সমান 60-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 30, 300। তাহলে এস ওয়ান সমান সমান কত হবে? 300। এদিকে যোগ 125 যোগে আছে, ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 125। তাহলে কোথায় বিয়োগ করলে? 5 আর 10, 5 10, সাথে থাকে 1 3, 3 আর 10, 3 আর 7 10, সাথে থাকে 1 2, 2 আর 1 3, 175 মিটার। ওদের দ্বিতীয় ট্রেনটি 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে একটা ট্রেন যাচ্ছে, তার উল্টো দিক থেকে কি করছে? আর একটা ব্যক্তি আসছে, আমাদের বার করতে বলছে ব্যক্তিটিকে কত সেকেন্ড অতিক্রম করবে। সূত্র কি জানি? এস সমান সমান ভিটি। এস এর মান কত? 270 সমান সমান ভি। ভি কি করতে হবে? দুটো ট্রেন দুটো বিপরীত দিকে যাচ্ছে, লোকটা যেদিকে যাচ্ছে ব্যক্তিটি তার উল্টো দিকে, লোকটা যেদিকে যাচ্ছে ট্রেনটি তার উল্টো দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাওয়ার কারণে কি করতে হবে? আপেক্ষিক বেগ আমাদের যোগ হবে। তাহলে একটা বেগ হচ্ছে 25 আর একটা বেগ কত আছে? 2 কিমি পার ঘন্টাতে আছে। তাহলে কিমি পার ঘন্টা থেকে আমাকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কি করতে হবে? 5/18 গুণ করতে হবে, ইন্টু টি। তাহলে 270 সমান সমান 25 আর 2 যোগ করলে কত হয়? 27 ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে টি সমান সমান কত হবে? এখানে 270
18 নিচে আছে তাহলে 18টা গুণে যাবে, আর 25 আর 27 আর 5 নিচে, 27 গুণ 5, 27 এর এখানে 27 সাথে কেটে গেলে 10 পড়ে থাকছে, 5 এর ঘর নামতে হলে 5 2 এ 10, তাহলে সমান 18 হাতে 2 গুণ করলে 18 দুগুণে 36 সেকেন্ড। অতএব ব্যক্তি থেকে ট্রেনটি 36 সেকেন্ডে অতিক্রম করবে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি বার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটি সামনের দিক থেকে আসছে মানে কি পরস্পরের বেগ বিপরীতে আছে, পরস্পরের বেগ কি আছে বিপরীতে, তাহলে আপেক্ষিক বেগ কি হয়ে যাবে, দুটো বেগ আমার যোগ হয়ে যাবে। এবার আমরা কি জানি এস সমান সমান ভিটি, এস এর মান কত, 100 মিটার দৈর্ঘ্য ট্রেন 100, এস এর মান 100 সমান সমান ভি এর মান হচ্ছে দুটো ট্রেনের বেগ আর ব্যক্তির বেগ আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। ট্রেনের বেগ দেওয়া নেই, ট্রেনের বেগটা ধরে নিলাম আমার v1, আর ব্যক্তিটির বেগ কত আছে 5, এটা কিসে আছে কিমি পার ঘন্টাতে আছে, কিমি পার ঘন্টা থাকার কারণে এখানে কি করতে হবে 5/18 গুণ করতে হবে ইন্টু 2, টি এর মান কত লেখা আছে 7.2, 7.2 দশমিক তোলার কারণে নিচে একটা 10 হবে। এখানে কি হবে যে 100 সমান সমান v1 প্লাস 5, এখানে কাটাকাটি হবে, 18 ঘরে নামতে বলি 4 18 72, 2 এর ঘরে নামতে বলি 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 5 এ 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত একটা 2, এই দুইটা এখানে গুণ আছে, এবারে চলে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 100/2 সমান সমান v1 প্লাস 5, এখানে কাটাকাটি করলে কত হবে 50, তাহলে v1 এর মান কি হবে 50 থেকে 5 বাদ, 50 মাইনাস 5 সমান সমান 45। অতএব ট্রেনটির গতিবেগ ছিল 45 কিমি পার ঘন্টা।